নারীর জন্য আল্লাহর ইবাদত যেমন জরুরি, স্বামীর খেদমত এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে তেমন জরুরি। কোনো মেয়ে যদি ভাবে যে আমি এখন নামাজ পড়বো তাহাজ্জুদ, স্বামী ডাকতেছে স্বামী বাদ, স্বামীর গোষ্ঠী গেলে আমি নামাজ পড়বো। অনেক মেয়ে এরকম ভাবে যে আমি তো আল্লাহকে ডাকছি, এখন স্বামীকে আমার এখানে না। আপনি স্বামীকে অসন্তুষ্ট করে নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে না, গ্যারান্টেড। এখন বলবেন যে হুজুর কোনো কথা হইলো, হ্যাঁ এটাই কথা। আপনার স্বামী ডাকছে তাহাজ্জুদের সময়, রাত 12টার সময়, স্বামীর খেদমত করার নামাজ পড়ার চাইতে তখন বেশি জরুরি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন ঠিকঠাক, কোনো সমস্যা নাই, বাট আপনি যখন নফল পড়ছেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন, তাসবিহ পাঠ করছেন, জিকির পাঠ করছেন, স্বামী যদি ডাক দেয় আপনার স্বামীর কথা আগে শুনতে হবে। তো রাবিয়া বলছি, দেখেন কত সুন্দর বিষয়টা, কত সুন্দর আসলে। উনি যখনই নামাজ পড়তে যেতেন, জিকির করতে যেতেন, কোরআন পড়তে যেতেন, আগে স্বামীকে বলতেন, স্বামী আপনার কি আমাকে প্রয়োজন আছে? আপনার কি আমাকে কোনো দরকার? রান্না বান্নার জন্য, যে কোনো কাজ দরকার আছে আমাকে? স্বামী যখন বলতেন যে না তোমাকে আমার লাগবে না, তুমি এখন ফ্রি 1 ঘন্টার জন্য, তখন তিনি নামাজ পড়তেন, জিকির করতেন, তাসবিহ পাঠ করতেন। এর দ্বারা মেসেজ হচ্ছে এইটা, স্বামীকে মাইনাস করে আল্লাহর ঘনিষ্ঠ হওয়া যায়।